এবার থেকে আমি নিজের কথা ভাববো, মেয়েদের কথাই ভাববো, অন্য কারোর কথা নয়। আবার হেরে গেলাম আমি। ইঞ্জিকুটি, তুমি কেঁদো না, মা তোমাদের কাছেই আছে। বাবা, বাবা। ইঞ্জিকুটি, তুমি বাবার জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? রূপার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু কি বাঁধাবে? বাবা তো পচা আন্টির সাথে মিশে মিশে পচা হয়ে যাচ্ছে। তুমি তো বাঁধাবে। তুমি কি জানো পচে গেলে কি হয়? জানি না, কিন্তু তুমি কষ্ট পেও না। আমার শরীর খারাপ হয়ে গেলে কি হবে বলো তো? তুমি ঠিকই বলছো বাদবে, তাও বাবার জন্য মনটা কেমন করছে। মা আছে তাও কেন জানি না। আমি যে ওদের কষ্ট আর নিতে পারছি না, আমি কি করব? আমি যে ওদের মা। না, যে করেই হোক আমাকে ওদের দেখতে হবে, ওদের সামলাতে হবে। বাদবে জানো, মা তুমি বাবাকে মুখে খুব কষ্ট পাচ্ছ না? যাই হয়ে যাক, তোদের মা তোদের কাছেই থাকবে। আমাকে একটা সত্যি কথা বলবি সোনা রূপা? তোরা তোদের বাবাকে ছেড়ে ওই পরিবারের সবাইকে ছেড়ে থাকতে পারবি তো? একেবারের মতন। আমরা পড়াশোনা করে যখন বড় হয়ে যাব, ডাক্তার হবো, তখনও? ডাক্তার? হ্যাঁ, বড় হলে তো সবাই ডাক্তারই হয়, তাই না ইঞ্জিকুটি? হ্যাঁ, অর্জুন আর বাবার মতো। সোনা, তুই বা তোরা কেউ যদি বাবাকে ছেড়ে না থাকতে পারিস, তাহলে আমি তোদের বাবার সঙ্গে গিয়ে কথা বলবো। আমি শুধু বাবার কাছে থাকবো না, তোমাদের দুজনের কাছেই থাকবো। আমি তোমাকেও চাই, বাবাকেও চাই। একসঙ্গে মিলে থাকবো, ঘুমাবো, খাবো, বাবার কোলে উঠবো, তোমাদের সবাই বেড়াতে যাবো, কিন্তু এভাবে না। কিন্তু রূপা তোমার সাথেই থাকবে মা, শুধু তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা পড়তে বসবে। যা করার আমাকেই করতে হবে। অর্জুন দা, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল না, কি ব্যাপার? এভাবে ছুটতে ছুটতে এলে কেন? জয়, আমার অর্জুনদের সাথে কিছু আলাদা করে কথা আছে। আলাদা করে মানে কি ব্যাপার বলো? মানে বাড়িতে যা হলো, তারপর আমার মনে হয় অর্জুনের খুব খারাপ লেগেছে, তাই আমি একটু নর্মালাইজ করার চেষ্টা করব। ঠিক আছে, তুমি আলাদা করে কথা বলো, আমার সামনে অকওয়ার্ড ফিল হতে পারে। আমি ভিতরটা দেখছি। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। অর্জুন দা, তুমি দেখলে তো দিদির কি অবস্থা, এরপরেও তুমি কিচ্ছু দীপা একজন বাইরের লোকের সাহায্য চায় না উর্মি। ওর আত্মসম্মানে আঘাত লাগুক এমন কোনো কাজ আমি করতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা কর। তাহলে আমার দিদিটা দিনের পর দিন এভাবে শেষ হয়ে যাবে। যে বাড়িটাকে ও নিজের ভেবেছিল, যে বাড়ির লোকগুলোকে ও নিজের ভেবেছিল, তারাই ওকে দিনের পর দিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। এরপরেও দীপার আমার সাহায্যের প্রয়োজন নেই। কে বলেছে প্রয়োজন নেই? আমি বলছি দিদি, তোমার সাহায্যের প্রয়োজন আছে। দিদি এই অবস্থা দেখার পরেও তুমি চুপ করে থাকবে, কিচ্ছু করবে না? আমি কিচ্ছু করবো না। কে বলেছে তোকে? আমার কি করতে হবে আমি খুব ভালো করে জানি। সত্যি খুব পাল্টে গেছিস।
সূর্য, দীপা কি বললো? তুমি তো গেছিলে দীপার কাছে। কি হলো সূর্য, চুপ করে আছো কেন? কি বললো দীপা? শুনলো না দীপা আমার কোনো কথা। কত করে বললাম শোনেনি। সমস্ত লিগ্যাল ডকুমেন্টস ছিঁড়ে ফেলেছে। ভালো হয়েছে আসেন, এখানে এলেই আমার হাতে মরতই দীপা। আমার চোখের সামনে থাকবে, সূর্যর সাথে সূর্যর আশেপাশে ওকে ঘিরে থাকবে। সেটা আমি কিছুতেই হতে দিতাম না। সূর্য, তোকে হাল ছাড়লে হবে না, তোকে লড়তেই হবে। তোমার অ্যাডভাইস কি আমি চেয়েছি? চাইনি তো, কেন কথা বলছিস তুই? যাই হয়ে যাক, আমি সোনা রূপাকে ছাড়া থাকতে পারবো না। বাহ, কি ভালো কথা। দেখো বাবা, প্রয়োজনে আমাকে কেস করতে হতে পারে, আর তার জন্য যদি কোর্টে যেতে হয় আমাকে যেতে হবে। কিছু কিছু করার নেই। আমি, তোমরা কেন বুঝতে পারছো না? কেন? আমি জানি আজকে আমার জন্যই সূর্য নিজের বাচ্চাদের থেকে এত দূরে আছে। আমি সত্যি ওকে এভাবে দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। মিশকা, তুমি আমাদের মধ্যে কথা বলবে না। তুমি এখানে থাকবে না, যাও, গেট লস্ট। আন্টি, আমি জানি আপনাদের কথার মধ্যে আমার কথা বলা সাজে না, কিন্তু যতই হোক আমি তো সূর্যকে ভালোবাসি। ও আমার বেবির বাবা, ওকে তাই এরকম ভাবে আমি কষ্টে আর দেখতে পারি। খুশি করেছে তোমার কষ্ট, খালি কষ্ট 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 কষ্ট। কষ্টে যেন একেবারে সূর্যের মুখ ফেটে যাচ্ছে। আর যার এত কষ্ট হয় তার এত কথা বেরোয় কি করে? সব জায়গায় এমএমএম করে করে ঢুকে যাও। হ্যাঁ শোনো, একটা কথা তোমায় বলছি, তুমি না এ বাড়িতে আছো আমাদের দয়াতে, আর যে দয়া থাকে তার মুখে এত কথা সাজে না। খুব রাগ হচ্ছে তাই না মিশকা? যেন আমাদেরও না ভীষণ রাগ হয় যখন তুমি আমাদেরই সামনে আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলো। একটা কথা জেনে রেখো মিশকা, তুমি যা দেবে সেটাই ফিরে পাবে, আর তার ইন্টারেস্টটা কিন্তু কিছু কম হবে না, সেটা মনে রেখো। আর তখন তুমি চাইলেও কিচ্ছু করতে পারবে না। দেখুন আমি কিন্তু কি করবে তুমি? কি করবে? হ্যাঁ তুমি কি করবে? ও ডাকবে না তোমার সেই কে যেন মধুসূদনের মতো এরকম ভাবে তুমি জপ তপ করো, পাপাই 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 এসো এসো, আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। কি করবে? আমাদের জেলে ঢোকাবে? হ্যাঁ আমাদের জেলে ঢোকাবে? আমরা যাবো আমরা আমরা জেলে। চুপ করে আছো কেন? উত্তর দাও, ডাকো ডাকো ডাকো। আমরা আমরা দেখি তার কত বড় ক্ষমতা। এই সূর্য, এই সূর্য, আমি তোকে কথা বলে দিচ্ছি, এখানে আমরা যারা আছি সবাই সবাই মিলে একসঙ্গে জেলে যাবো। হ্যাঁ শুধু এই মেয়েটাকে এখান থেকে তাড়া, বার কর ওকে দিনের পর দিন। এটা কিন্তু আর সহ্য হচ্ছে না। প্রদীপ, দাদা দাদা ছাড় না এসব কথা, থাক না। কেন চুপ করে আছিস কেন? ছেড়ে দে প্রতীক, ছেড়ে দে, ওর সাথে কথা বাড়াস না। তুই চুপ করে আছিস কেন? বল বল। সূর্য, তোর প্ল্যান অফ অ্যাকশন তোকে ঠিক করতে হবে। আমি চাই না এই বাড়ি ছেড়ে কোথাও যেতে। আমি চাই আমার ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকতে। আমি চাই যেন আমার ছেলে একটা ফ্যামিলি পাক। এই বাড়ির লোকেদের আদরের থেকে আমি আমার ছেলেকে দূরে করতে চাই না, কিন্তু আপনারা যখন চান না আমি এই বাড়িতে থাকি, তখন আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব। কোথায় যাবে তুমি? সে যেখানেই হোক আমি চলে যাব। যতদিন না তোমার ছেলে সুস্থ হচ্ছে তুমি এই বাড়িতেই থাকবে। যেমন ছেলে সেভাবেই গেস্ট রুমে পড়ে থাকবে। যাও এখন। খুব তাড়াতাড়ি তোমাদের সবার ব্যবস্থা করব আমি। মা, এসব কি হচ্ছে? নিজের চোখের সামনে এসব আর জাস্ট মেনে নিতে পারছি না।
মিশকা মেয়েটাকে দেখলেই না আমার এবার দম বন্ধ হয়ে ওঠে। মন বলছে মিশকা শাস্তি পাবে, ওর পাপের শাস্তি পাবে, আর সেটা ওকে দীপাই দেবে। দীপা, মা তুমি আজ আমি সবার সামনে একটা কথা বলতে এসেছি। বলো না, কি বলবে? হ্যাঁ, বলো কি বলবে। একদিন আমি এই বাড়ির চৌকাঠ পেরিয়ে নতুন বউ হয়ে এসেছিলাম মা। ছোটবেলা থেকে একটা কথাই জেনেছি, একটা মেয়ে যখন তার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে ঢোকে তখন সেটাই হয় তার আসল বাড়ি। সে বাড়ি থেকে সে একেবারেই চার কাঁধে করে বেরোয়, কিন্তু সেটা যে হয় না সেটা এতদিনে বুঝে গেছি মা। কম ধাক্কা তো খেলাম না, তাই না? যাকে আমি যে আসল কথাটা বলতে এসেছি সেটা বলি। আমি আপনাদের সঙ্গে এই লড়াইটা লড়ার জন্য তৈরি।